প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের জিং প্রদর্শন অনুষ্ঠানে। আমি লাবণ্য। বিভিন্ন প্রদর্শনীতে নানান পণ্য, প্রযুক্তি, পরিষেবার বর্ণিল রূপ দেখবেন এ অনুষ্ঠানে। 14তম বেইজিং আন্তর্জাতিক কেটারিং ইন্ডাস্ট্রি সাপ্লাই চেইন স্প্রিং প্রদর্শনী 2014 সালের 15 থেকে 17 মার্চ পর্যন্ত চীনের আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রের চাওয়াং প্যাভিলিয়নে অনুষ্ঠিত হয়। 1300টিরও বেশি দেশি বিদেশি ব্র্যান্ড এতে অংশ নেয়। টিংটিং বেবি প্রদর্শনীতে এক লক্ষাধিক দর্শকের সমাগম হয়। প্রদর্শনীতে স্থানবাই কেটারিং উপাদান, প্রস্তুতকৃত খাবার, জলজ সামুদ্রিক খাবার, মাংসজাত পণ্য, মশলা, স্মার্ট কেটারিং ফ্র্যাঞ্চাইজি এবং রান্নাঘরের সরঞ্জাম ও সংশ্লিষ্ট সামগ্রী। প্রদর্শনী চলাকালে বেইজিং চতুর্থ স্ন্যাক ফুড কালচার ফেস্টিভ্যাল এবং প্রথম রন্ধন শিল্প দক্ষতা প্রতিযোগিতা সহ নানা কার্যক্রমও আয়োজিত হয়। দশম বেইজিং আন্তর্জাতিক ডিজিটাল কৃষি ও সেচ প্রযুক্তি এক্সপো 2014 সালের 31 মার্চ থেকে 3রা এপ্রিল পর্যন্ত বেইজিং আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর থিম নতুন উৎপাদন, নতুন পরিষেবা এবং নতুন ব্যবসার বিন্যাস। বেইজিং ডিজিটাল কৃষি ও সেচ প্রযুক্তি প্রদর্শনী কৃষির আধুনিক প্রযুক্তির উচ্চ, মধ্যম এবং নিম্ন ব্র্যান্ডের সম্পূর্ণ শিল্প চেইনের অবস আলোকপাত করেছে। এতে বুদ্ধিমান সেচ, বুদ্ধিমান জল সংক্রান্ত বিষয়, ডিজিটাল কৃষির উচ্চ ও নতুন প্রযুক্তি এবং সেচ অবকাঠামোর সরঞ্জাম সহ 4টি প্রধান বিভাগ স্থান পায়। এটি বর্তমানে চীনের সবচেয়ে পেশাদার ও বৃহত্তম জলসেচ প্রদর্শনী। ডিজিটালাইজেশন প্রক্রিয়া দ্রুততর হওয়ার সাথে সাথে নেটওয়ার্ক নিরাপত্তা ও ডেটা নিরাপত্তা সহ নানান বিষয়ের প্রতি জনগণের মনোযোগ প্রতি বছরই ক্রমশ বাড়ছে। 2024 সালে দক্ষিণ এশিয়ার সিকিউরিটি এক্সপো 11 থেকে 13 মে পর্যন্ত ইউনান প্রদেশের কুনমিং শহরের টিয়েনশি ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে। আসন্ন দক্ষিণ এশিয়ার সিকিউরিটি এক্সপো প্রধানত জননিরাপত্তার ক্ষেত্রে ডিজিটালাইজেশন এবং বুদ্ধিমান প্রযুক্তির প্রয়োগের অবস ফোকাস করবে। এক্সপোর থিম হবে ডিজিটাল বিজ্ঞান ও প্রযুক্তি এবং নিরাপদ ভবিষ্যৎ। এতে ডিজিটাল চীন নির্মাণের হট ইস্যুগুলোর অবস গুরুত্ব আরোপ করা হবে। পরিকল্পনা অনুযায়ী 20তম চীন শেনজেন আন্তর্জাতিক সাংস্কৃতিক শিল্প প্রদর্শনী ও বাণিজ্য মেলা 2024 সালের 23 থেকে 27 মে পর্যন্ত শেনজেন আন্তর্জাতিক কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে। প্রধান ভেন্যুর প্রদর্শনী এলাকার মোট আয়তন 1,80,000 বর্গমিটার। সাংস্কৃতিক শিল্প এক্সপো হল চীনের একমাত্র জাতীয় পর্যায়ের আন্তর্জাতিক ও ব্যাপক সাংস্কৃতিক শিল্প প্রদর্শনী এবং বাণিজ্য মেলা। এটি একটি ব্যাপক সাংস্কৃতিক শিল্প প্রদর্শনী এবং বাণিজ্য মেলা যা গ্লোবাল অ্যাসোসিয়েশন অফ দ্য এক্সিবিশন ইন্ডাস্ট্রি দ্বারা স্বীকৃত। এটি চীনের সাংস্কৃতিক শিল্পের প্রথম প্রদর্শনী হিসেবে পরিচিত। আচ্ছা প্রিয় দর্শক, চলুন এখন একসঙ্গে 35তম পূর্ব চীন মেলায় ঘুরে বেড়াবো। সুপ্রিয় বন্ধুরা, আমি নাম অনুপমা। আমি লিওয়ালো শিশির। আমরা সাংহাই নতুন আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে আছি। এখানে চলছে 35তম পূর্ব চীন মেলা। এই মেলাকে চীনের বৈদেশিক বাণিজ্যের ব্যারোমিটার বলা হয়। এই মেলার আয়োজন 1,20,000 বর্গমিটারের বেশি এবং টেক্সটাইল, পোশাক এবং ক্রস বর্ডার ই-কমার্স সহ নানা বিষয় এই মেলায় থাকে।
তাহলে আমাদের সঙ্গে এই মেলায় ঘুরে দেখতে আসুন। প্রায় ৩,৫০০ কোম্পানি এ মেলায় প্রদর্শক হিসেবে অংশ নিয়েছে। এর মধ্যে চীনের বাইরে ১৩টি দেশ ও অঞ্চলের প্রদর্শক রয়েছেন। ১১০টি দেশ ও অঞ্চলের ৩০,০০০ ক্রেতা মেলায় এসেছে। পোশাক ও কাপড় প্রদর্শন এলাকায় যেমন বিশ্বের বিভিন্ন দেশের পোশাক আশাক ও গার্মেন্টস পণ্য এবং গৃহজাত পোশাক দেখা যায়, তেমনি নতুন প্রযুক্তি সম্পর্কে জানা যায়। যেমন মেলায় এসেছে পুনর্ব্যবহৃত ফাইবার ফ্যাব্রিক দিয়ে তৈরি পোশাক। এটি বৃষ্টিরোধী, বায়ু চলাচলযোগ্য এবং হালকা, যা বর্তমান পরিবেশ বান্ধব ভোগ্য পণ্যের নতুন প্রবাহের সঙ্গে সঙ্গতিপূর্ণ। পোশাক ও টেক্সটাইল বিষয়ক বড় একটি দেশ হিসেবে বাংলাদেশের অনেক ক্রেতাও অবশ্যই এই মেলায় এসেছে। এক্সিবিশনে আসার অভিজ্ঞতাটা অনেক ভালো। বিশেষ করে এখানে যারা এসেছে শপস ওনার, তাদের ব্যবহার অনেক ভালো এবং নতুন নতুন অনেক প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে কোয়ালিটি অনেক ভালো। বন্ধুসুলভ আচরণ করছে আমাদের সাথে, আমাদেরকে আপন করে নিচ্ছে, আমাদেরকে সুন্দরভাবে সব কিছু বোঝাচ্ছে। আমি সব থেকে আমার ফ্যাসিনেশন হচ্ছে টি শার্টের উপরে। সো টি শার্টের কালেকশনগুলো আমি দেখলাম, আপনার ডিজাইন অনেক সুন্দর। এর পাশাপাশি আন্তঃসীমান্ত ই কমার্স প্রদর্শনীতে সেবা প্রদানকারী ও প্ল্যাটফর্মের তথ্য পাওয়া যায়, সেখানে ক্রেতা ও বিক্রেতা বিনিময় করতে পারে। বৈদেশিক বাণিজ্যের ডিজিটাল রূপান্তরে আন্তঃসীমান্ত কৌশলগত চালিকা শক্তি হিসেবে ভূমিকা পালন করে। সাম্প্রতিক বছরগুলোতে চায়না পোস্ট যেমন ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের অধীনে কিছু প্রোডাক্ট ডিজাইন করেছে, তেমনি ব্যবসা ও পণ্য রপ্তানির জন্য বিনিয়োগ বাড়িয়েছে। আমাদের ৪২টি কার্গো বিমান আছে এবং নতুন করে ২টো বোয়িং 777 বড় বিমান কিনেছি। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আমরা মাঝারি ও ছোট কার্গো বিমান দিয়ে রসদ সরবরাহ করব। পণ্য ছাড়াও আন্তঃসীমান্ত ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সংস্কৃতিরও প্রসার ঘটে বিদেশে। আমি যেখানে আছি এখানে প্রদর্শন হচ্ছে চীনের ঐতিহ্যগত বাদ্যযন্ত্র। এটি কুজেং, প্রতিটি কুজেংয়ের উপরে বিখ্যাত পশ্চিমা চিত্রকর্ম আছে, যেমন এটি বেঙ্গল সানফ্লাওয়ার। অধিকাংশ চীনা ঐতিহ্যিক বাদ্যযন্ত্র কাঠ দিয়ে তৈরি করা হয়, তবে এখন বাদ্যযন্ত্র তৈরিতে যুক্ত হয়েছে কিছু নতুন ধারণা। এর সাহায্যে বাদ্যযন্ত্রগুলো আরও হালকা হয় এবং বহনের জন্য সুবিধাজনক হয়ে ওঠে। এগুলো তো সবই চীনের স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, পিপা, কুজেং এবং এলহু। বিশেষ করে এই পিপা 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা হয়। এর পেছনে ফুল এবং পশুর প্যাটার্ন। 跨境电商展览是一个很好的平台。ক্রস বর্ডার ই কমার্স প্রদর্শনী এলাকা ভালো একটি প্ল্যাটফর্ম। আমাদের রীতি অনুযায়ী আমরা পরিবেশক দিয়ে পণ্য বিক্রি করছি। বিদেশে আমরা সাধারণত শিল্পী, বিশেষ করে অভিনয় শিল্পীদের সঙ্গে সহযোগিতা করে বিক্রি করি। অনেক আগে আমরা চীনে ই কমার্স স্থাপন করেছি, কিন্তু এই লেআউটটি এখনও বিদেশে করা হয়নি। আমরা আশা করছি যে মেলাটির ক্রস বর্ডার ই কমার্স প্রদর্শনী এলাকা থেকে আমাদের পণ্য বিক্রি হবে।把我们的产品销售出去。 এবার পূর্ব চীন মেলার একটি আকর্ষণীয় বিষয় হিসেবে আন্তঃসীমান্ত ই কমার্স প্রদর্শন এলাকায় নানা সেমিনার আয়োজন করা হয়। তা দেশ বিদেশের প্রদর্শক ও ক্রেতার জন্য যোগাযোগের সেতু স্থাপন করে এবং রপ্তানির নতুন চ্যানেল খুলে সেখানে বাণিজ্য চুক্তি ও সহযোগিতা হতে পারে। আমি এখন রপ্তানি আমদানি ব্যবসা করছি, মানে চীনের পণ্যগুলো নিয়ে মধ্যপ্রাচ্যে বিক্রি করছি, যেমন ইলেকট্রনিক পণ্য, কাপড়, চামড়া এবং পর্দা। আমি আজ এখানে এসেছি কি কি পণ্য পেতে পারি এটা জানার জন্য। কিছু নতুন পণ্য সম্পর্কে জানব, নতুন গ্রাহকদের সাথে পরিচিত হব এবং সহযোগিতার সুযোগ খুঁজব। সাংহাইতে এবারের মেলায় বিদেশি পণ্য প্রদর্শন এলাকাও আছে। জাপান, দক্ষিণ কোরিয়া, নেপাল ও ভিয়েতনাম সহ ১৩টি দেশ ও অঞ্চলের প্রদর্শক এখানে নিজ নিজ বৈশিষ্ট্যের পণ্য প্রদর্শন করেন। Because I have my friend and they said like we have been to Expo and the expos are really good. You can find there's some more items which are more good and more cheap. So I'm like maybe I can go there and to see like if there's anything which I can do.
for Indians. I think I will have like order here. I will have soon. এবারের মেলার সাজসজ্জা ও উপহার প্রদর্শনীতে সুন্দরভাবে নকশা করা হয়। নানা ধরনের সাজসজ্জা পণ্য সবার দৃষ্টি আকর্ষণ করে। এখানে একটি স্টোর আমার দৃষ্টি আকর্ষণ করে। আমি যেন একটি ফুলের বাগানে চলে এসেছি, তবে গৌণ ফুলের সুগন্ধ পাওয়া যায় না কেন? আসলে এই ফুসগুলো সব সজ্জা সংক্রান্ত ফুস, কাগজ দিয়ে তৈরি করা হয়। তাদের পণ্যগুলো মূলত ইউরোপে, যুক্তরাজ্যে আর দক্ষিণ পূর্ব এশিয়ায় রপ্তানি করা হয়। বিদেশে অনেক জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে নববর্ষ ও ক্রিসমাস সহ গুরুত্বপূর্ণ উৎসবে পণ্যের চাহিদা আরও বেশি হবে। গৃহস্থালী পণ্য প্রদর্শনীতে নানা ধরনের পণ্য রয়েছে, যেমন থালা বাসন ও রান্নাঘরের পণ্য, ভোগ্য পণ্য, গৃহস্থালী যন্ত্রপাতি এবং ইলেকট্রনিক পণ্য ইত্যাদি। প্রদর্শকরা ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করতে পারে। বাঁশ দিয়ে তৈরি পণ্য যেমন সুন্দর তেমন পরিবেশ বান্ধব। নতুন উপকরণ দিয়ে তৈরি জুতো হালকা হয়। ছোট ইলেকট্রিক ফ্যানও জনপ্রিয়তা পায়। প্রদর্শনীতে কয়েকজন অ্যাঙ্কর লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আবেগের সাথে পণ্যগুলো পরিচয় করিয়ে দিচ্ছেন। বলা যায়, পূর্ব চীন মেলা চীনের বৃহত্তম মেলাগুলোর মধ্যে অন্যতম। ক্রেতার সংখ্যা এবং প্রভাবের দিক থেকে অন্যতম আন্তর্জাতিক আর্থ বাণিজ্যিক মেলা। শিশির, এই মেলা দিয়ে আপনার কেমন লাগে? আমার বেশ ভালো লাগে, কারণ এখানে যেমন বৈশিষ্ট্যময় নানা পণ্য পাওয়া যায়, তেমন বিভিন্ন দেশের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা যায়। সুযোগ হলে আপনারাও নিশ্চয়ই পূর্ব চীন মেলায় আসবেন।